ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। তো প্রথমে আমি কি করতেছি, কথার মাঝখানে অনেক কাজ করা হয়ে যাচ্ছে, তাও বলি যে আসলে এই বেগুনগুলোর মধ্যে অনেক পোকা ছিল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি ভালো করে দেখে দেখে বেগুনগুলো কেটে নিচ্ছি। তো বেগুনগুলো কেটে নেওয়ার পরে আমি রাখছি, এই যে কাটা হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমি একটা আলু দিয়ে দেবো, কারণ আলু না দিলে আবার ভালো লাগবে না, বেশি দেবো না, জাস্ট একটা দিব। তো আলুটা এখন আমি কেটে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজটা এখন আমি সাথে কেটে নিব, কারণ এটা আমার লাগবে। তো আমি তো মাছ দিয়ে রান্না করব, তাই মাছটা এখন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে যে হলুদও সাথে হলুদ দিয়ে দিব। তারপর যে আমি কেটে রাখছি বেগুন আলু এগুলো দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এটার মধ্যে আমি রসুন দিয়ে দেব। রসুন দেওয়ার পরে তারপরে আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন, সাথে আবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অলমোস্ট আমার কষা হয়ে গেছে। এখন আমি এটাকে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে তারপরে আমি মাছটা এখন দিয়ে দেব। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, পাশে থাকবেন।